আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমি আর আমার ছোট বোন মিলে বেরিয়ে পড়েছি রাজশাহী বাতিঘর যাওয়ার জন্য। যেহেতু রাজশাহীতে এসেছি, বেশ কয়েকবার আমি যাওয়ার প্ল্যান করেছি কিন্তু ওখানে গিয়ে পৌঁছাতে পারিনি। তো ফাইনালি আমরা বাতিঘরে চলে এসেছি। দেখুন ভিতরটা এত সুন্দরভাবে সাজানো। আপনারা যারা আসেননি অবশ্যই রাজশাহী আসলে একবার করে হলেও এই বাতিঘরটা ঘুরে যাবেন। তো এখানে অনেক বই আছে, মানে আমি জাস্ট কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কোন বইগুলো নিব। লাস্টে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক বইটা নিয়ে একটু কিছুক্ষণ ঘাটাঘাটি করলাম। এখানে বসেও আপনি পড়তে পারবেন, আবার বই কিনতেও পারবেন, এই একটা সুবিধা আছে। আমি অনেকজনকে, অনেক পাঠককে দেখলাম তারা এক ধানে বসে বই পড়তেছে। আমি যেহেতু হাতে সময় অল্প নিয়ে গিয়েছিলাম, তা আমি বেশিক্ষণ থাকি নাই, তাও ঘন্টা খানিকের মতন আমি ওখানে থেকেছি। আর এত সুন্দর পরিবেশ। তারপর ওখান থেকে কিছু কেনাকাটা করে আমরা দুজন স্ট্রিট ফুড আইটেম ট্রাই করার জন্য বেরিয়েছিলাম। তো আমরা মহিলা কলেজের সামনে থেকে ভেলপুরি ট্রাই করি, তারপরে নগর ভবনের কাছে আমরা মিট বক্স আর পিৎজা ট্রাই করি। যেহেতু আমরা বেরিয়েছিলাম স্ট্রিট ফুড খাবো বলে, তো সেজন্য স্ট্রিট ফুডগুলাই খেয়েছি। আর রাজশাহীতে আসলে আমি স্ট্রিট ফুড আইটেম ট্রাই করবো না এটা হয় না। তার মধ্যে সবথেকে ফেভারিট আমার হচ্ছে ভেলপুরি আর শিক বার্গার, যেগুলো আমার ওখানে পাওয়া যায় না। তো এখানে আসলেই আমি সেগুলো ট্রাই করি। তারপর আমরা বাসায় চলে আসি। তো এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি কি কিনেছি। তো ফার্স্টে আমি কিনেছি 2টা নোটবুক, একটা আমার বোনের জন্য আর একটা আমার জন্য। তো আর বই নিয়েছি 2টা। একটা হচ্ছে বইগুলো হলো একটা বরফ গলা নদী, জহির রায়হানের লেখা, আর একটা যে ফুল ফোটে আধারে, শাকিল শেখের লেখা। আর এই যে 2টা নোটবুক, এই 2টা নোটবুক স্মৃতি হিসেবে রেখে দিব যে বাতিঘর থেকে কি কি নিয়েছিলাম। আমি খুব শীঘ্রই এই বই 2টার রিভিউ নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমার কথা শোন, চল ছুটিয়ে